আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্কিল আপের আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলত একটা আনকমন বিষয় নিয়ে। আমরা যেমন কাস্টম মেড ওয়েবসাইটে যখন আমরা ডাটা লেয়ার ইমপ্লিমেন্ট করতে যাই থ্রু ট্যাগ ম্যানেজার কোনো ডেভেলপারের সাহায্য ছাড়া, তো সেখানে আমরা যে বড় একটা প্রবলেম ফেস করি, সে প্রবলেমটা হচ্ছে যে আমাদের আইটেম আইডি খুঁজে না পাওয়া। তো আমরা আজকে 5টা ওয়েবসাইটে দেখব যে কিভাবে আমরা আইটেম আইডি খুঁজে পাই। তো আমি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস, একটা শপিফাই, দারাজ, আরং, লারিভ, এই 5টা ওয়েবসাইটের প্রত্যেকটাতে কিভাবে আইটেম আইডি আমরা নিয়ে আসতে পারি বা খুঁজে পাবো, এটা আর কি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ একটু বলে রাখা ভালো, আমি কোনো ডেভেলপার না। আমি জাস্ট ধরেন একটু হালকা পাতলা রিসার্চ করে আর জাভা স্ক্রিপ্টের একটু ধারণা আছে বিধায় আমি এই জিনিসটা করতে পারছি। আর আমি যে জিনিসটা করব এটাই যে 100% এই একটাই ওয়ে এমন কোনো কথা না, এটা আপনারা ভালো করে জানেন। যারা বিশেষ করে ডেভেলপার তাদের জন্য এই জিনিসটা আরও ইজি হতে পারে, তারা হয়তো আরও কোনোভাবে অন্য কোনো ওয়ে খুঁজে বের করতে পারে। আমি যে পদ্ধতিটা দেখাবো এটা আসলে মোটামুটি সবাই বুঝতে পারবেন এবং এটাই আমি মনে করি যে বেস্ট প্র্যাকটিস হবে। তারপরেও এর বাইরে অনেক কিছু থাকতে পারে, যারা ডেভেলপার বা অন্য কিছু যারা কোডিং ভালো বুঝে তাদের জন্য এটা সুবিধা হতে পারে। আর বিশেষ করে যারা নতুন একেবারে কেবল প্র্যাকটিস শুরু করছেন, আমি বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ করেন। কারণ এই ভিডিওতে আপনি শেখার চাইতে আপনি শিখতে গিয়ে আরও মানে হতাশ হয়ে যাবেন যে কী করতেছে, এইভাবে আসলে আপনি নাও বুঝতে পারেন। তবে যদি আপনার আগে কোনো জাভা স্ক্রিপ্ট বা হচ্ছে অন্য কোনো আইডিয়া থাকে তাহলে আপনি দেখতে পারেন, আর শেখার পারপাসে আপনি হচ্ছে এটা দেখতে পারেন। কারণ একটা আইডিয়া আগে থেকে মাথায় থাকলে পরবর্তীতে দেখা যায় এটা আপনি আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। তো এটা হচ্ছে এখানে। আর আমি এখন স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখেন আমার ট্যাগ, এই যে আমার নতুন ট্যাগ ম্যানেজার, এটার মধ্যে কোনো ট্যাগ এখন পর্যন্ত সেট করা হয় নাই, একেবারেই নতুন, ট্রিগারও নাই, টোটালি নতুন। আর এই হচ্ছে আমার ওয়েবসাইট ব্যাকএন্ড, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আচ্ছা, আমি হচ্ছে শুরুতে আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আপনাদেরকে আমি একটু চেক করে দেখাই যে এই ওয়েবসাইটটিতে আমি কিন্তু কোনো ডাটা লেয়ার এনাবেল না। আপনারা যারা চেক করতে জানেন, যেমন আমার কাছে একটা প্লাগইন আছে, এটাতে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ডাটা লেয়ার এনাবেল নেই। শুরু থেকেই একটু এভাবে আমি বলতেছি কারণ কি অনেকে ভাবতে পারেন যে হয়তো আমি কোনো আগে থেকে বিল্ড করা এমন কোনো ওয়েবসাইটও আমি এখানে দেখাতে পারি। তো দেখেন এখানে কিন্তু এই যে আসলাম, এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু নেই। তারপরে হচ্ছে যদি আমি সার্চ কনসোলে, এখানে কনসোলে যদি যাই, কনসোলে গেলে যদি আমি ডাটা লেয়ার লিখি, দেখেন ডাটা লেয়ার নাই কিন্তু, হ্যাঁ কিচ্ছু নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই একটা ওয়েবসাইটে শুধু ভিউ আইটেমটা আমি করে দেখাবো, এবং ভিউ আইটেমও সব কিছু দেখাবো না, কারণ হচ্ছে বিস্তারিত ওইভাবে না, কারণ এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের শুধু আইটেম আইডি নিয়ে। তো আইটেম আইডি প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা আইটেমের সাথে একটা আইডি থাকবেই, তাতে ওই ডেভেলপার ওই আইডিটাকে যেভাবে ইউজ করুক একটা আইডি থাকবেই। কারণ কি, জাস্ট ভাবেন, আমি যদি এখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করি, তো সিলেক্ট করলে যদি আমার আইডি না থাকে তাহলে অ্যাড টু কার্ট বাটনটা কীভাবে বুঝবে যে এখন এই অ্যাঙ্কর ব্রেসলাইট সিলেক্ট করছে নাকি এটা সিলেক্ট করছে, তাই না? যেমন অনেক সময় অনেক ওয়েবসাইট হচ্ছে এখানে অ্যাড টু কার্ট থাকে, প্রোডাক্টের নিচে নিচে অ্যাড টু কার্ট থাকে, তো তখন দেখা যায় যে একটা অ্যাড টু কার্ট বাটন ক্লিক করলে কিন্তু সবগুলো আইটেম সিলেক্ট হয়ে যাওয়ার কথা, তাই না? তো যেহেতু আইটেমের আইডি এখানে থাকে এবং আইটেমের আইডিটা এখানে ভিজিবল হওয়ার কোনো জিনিস না, যার কারণে ডেভেলপাররা এটাকে কি করে, ব্যাক এন্ডে রেখে দেয়। হ্যাঁ, তো আরও আইটেম আইডি যে আছে আমি আপনাদেরকে আরেকটু দেখাই। যেহেতু আমাদের ধরে নিলাম এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তো ক্লায়েন্টের ওয়েবসাইট নেওয়ার পরে দেখেন প্রত্যেকটা আইটেমের সাথে দেখেন এই যে আইডি আছে, প্রত্যেকটা আইটেমের সাথে এরকম আইডি থাকবে, ঠিক আছে। এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এটা একটু ইজিলি জিনিসগুলা, এর কারণে আমরা দেখতে পেলাম।
ধরেন আমরা যদি এই আইটেমটা ইয়াতে যাই, যেমন এইখানে গেলে এটারও অবশ্যই একটা আইডি আছে। হ্যাঁ, আইডিটা হচ্ছে আমাদের কোনো ইউজারকে ওটা আমাদের দেখানোর প্রয়োজন হয় না বিধে আমরা ওইটাকে ইনভিজিবল করে রাখি। আর যেগুলো দেখানোর প্রয়োজন, যেমন ধরেন এই যে নেম, প্রাইস, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপরে যে ক্যাটাগরি, এইগুলো হচ্ছে আমাদের দেখানোর প্রয়োজন বিধায় আমরা কি করি, এটাকে আমরা শো করে রাখি আর বাকিগুলো হিডেন থাকে। তো প্রত্যেকটা ওয়েবসাইটেই আমরা এইভাবে কিন্তু পাবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার দেখেন আমরা GA4 এর স্কিমা অনুযায়ী হচ্ছে এটা সেট করব। GA4 এর স্কিমাটা হচ্ছে দেখেন এই যে ফার্স্টে ইভেন্ট হবে ভিউ আইটেম, তারপরে কারেন্সি, ভ্যালু আর আইটেমের মধ্যে আমরা আইটেম আইডি আর নেম। তাহলে আমরা কয়টা জিনিস নিব? 4টা জিনিস নিব, কারেন্সি, ভ্যালু, তারপর আইটেম আইডি, আইটেম নেম। 4টা জিনিস নিয়ে আমরা হচ্ছে একটা ডাটা লেয়ার সেট করব এইটার মধ্যে। তো আমরা শুরু করে দেই। আমাদের এটা হচ্ছে ব্যাকএন্ড সাইড, এটা এই সাইডে থাক। আমরা ধরেন এটা থেকেই নিব। তো নিতে হলে শুরুতে আমরা ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে গিয়ে কাস্টম মেড ওয়েবসাইটের একটা রুলস হচ্ছে যে আমরা যদি কোনো ডাটা লেয়ার এনাবেল করতে চাই তাহলে ওই ডাটা লেয়ারটাকে আগে পুশ করতে হবে। তো পুশ করলে হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইটে আসবে, এখানে পুশ হবে, তারপরে ওইটা থেকে হচ্ছে আমরা পরবর্তীতে যেমন আমরা অন্যান্য ওয়েবসাইটে যেভাবে ডাটা ট্র্যাক করি ওয়েব ট্র্যাক করবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের এটাকে পুশ করা। তো পুশ করার আগে আমি হচ্ছে ডাটা লেয়ারটার আমি হচ্ছে এটাকে ট্যাগটাকে এটার সাথে ইন্টিগ্রেট করি। তারপরে হচ্ছে ব্যাক বডি ট্যাগ, বডি আচ্ছা হেড ক্লোজ, তারপরে এখানে হচ্ছে বডি ট্যাগ দিলাম, দেন আপডেট করলাম। আপডেট করার পরে ওয়েবসাইটটাকে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখেন আমার এখানে কিন্তু এই যে DP5 ট্যাগ ইনস্টল হয়ে গেল। তারপরে আমরা এখানে নতুন একটা ট্যাগ নিব। ট্যাগটা নিতে হবে আপনার কাস্টম HTML। হ্যাঁ, এটা দিয়ে আমরা সব পুশ করব। তো কাস্টম HTML এর শুরুতে এবং শেষে আমাদের যেটা নিতে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট, দেন স্পেস, দেন স্ক্রিপ্ট ক্লোজ। তাহলে একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ আমরা নিয়ে নিলাম। এবার হচ্ছে মাঝে আমরা ডাটা নেব। তো মাঝে নিতে হলে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ভেরিয়েবল ধরতে হবে। তো ভেরিয়েবল ধরলে আমরা প্রথমে আইটেম আইডির নেম ধরি। হ্যাঁ, নেম ধরলেই আমরা সিস্টেম হচ্ছে এটাকে ধরে আইটেম নেমে এনাবেল করলাম। তো দেখেন এখানে হচ্ছে আমাদের নেমটা আছে। তো এখান থেকে কপি জেএসপাথ, তারপরে আমরা এখানে যদি এটাকে দেই, তারপরে দেখেন আমি কোন ডাটা নিছি, এটা হচ্ছে কি h1, এই ডাটা নিলাম ডট ভ্যালু দিলে আসবে না, তো এখানে দিতে হবে ইনার HTML। দেখেন নেম কিন্তু চলে আসছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন প্রোডাক্ট 1209 মানে 1209। তো এই কোডটা আমাদের হচ্ছে এই আইডির জন্য, মানে এই আইটেমের জন্য হচ্ছে 1209। তো এটা যদি আপনি এখন এই কোডটা যদি আপনি অন্য একটা আইটেমের সাথে আপনি এখানে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার ওই আইটেমের নেম আসবে না। কারণ কি দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদের, দেখেন এইখানে দিলে কিন্তু এটা এরর দিবে। কারণ কি এই আইডির তো আর হচ্ছে 1209 না, এটার তো অন্য একটা আইডি হবে, তাই না, যেহেতু ডিফারেন্ট আইটেম। তো এর জন্য করতে হবে কি আমাদের
এইখান থেকে এই ডিআইভির পর্যন্ত এতটুকু মুছে দিতে হবে। তো এতটুকু মুছে দিলে এটা একটা গ্লোবাল ট্যাগ হয়ে যাবে, গ্লোবাল কোড হয়ে যাবে। গ্লোবাল কোডে আপনি যে কোনো আইটেমের সাথে এটাকে দিবেন, তখন হচ্ছে সে ওই আইটেমের নেমটা ধরে নেবে। তাহলে আমি যে এটা দিয়ে দিলাম যে অরেঞ্জ টি শার্ট। হ্যাঁ, ধরেন এই আইটেমে যাব, এই আইটেমে যাব, দেখেন ডার্ক গ্রে জিন্স কিন্তু চলে আসছে, ডার্ক গ্রে জিন্স। তার মানে কি, এই এই কোডটা, এই জাভাস্ক্রিপ্টের প্যাডটা যখন আমরা অন্য কোথাও দিব, তখনই ওই আইটেমের নেম ধরে নিয়ে আসবে। তাহলে আমরা এখানে আমাদের নিতে হবে ভেরিয়েবল। তো ভেরিয়েবল নিতে আমরা ভার, ধরেন আমরা এটা কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা আসবে কি থেকে, এই কল থেকে, এই কোড থেকে আসবে। হ্যাঁ, তারপরে আমরা কি নিব, প্রোডাক্টের নেম নিব, নেমের সাথে হচ্ছে প্রাইস নিব, আর হচ্ছে আইডি নিব। চারটা জিনিস নিব। কি কি নিব দেখেন, কারেন্সি, ভ্যালু, ভ্যালু মানে প্রাইস, আর হচ্ছে আইটেমের আইডি আর নেম। তাহলে আমরা প্রথমে কি নিচ্ছি, আইটেম নেম নিলাম। হ্যাঁ, আইটেম নেমটা কিন্তু আবার স্ট্রিংয়ে থাকতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু স্ট্রিংয়েই আছে, যে এটা কি স্ট্রিংয়ে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে এরপর আমরা কি প্রাইস ধরতে পারি, যে প্রাইসটা নিতে পারি। এটাকেও ঠিক একইভাবে এখানে কি করবেন, করে এখান থেকে কপি জেএস পাথ, দেখেন জেএস পাথ করার পরে কি আসে, ডট ভ্যালু দিলে আসবে না, ইনার টেক্সট। দেখেন এখানে ইনার টেক্সট দিলে আমাদের কি হিসাবে আসবে, ইনার টেক্সট দিলে কিন্তু সে এই ডলার সাইন সহ চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ডলার সাইন নেওয়া যাবে না। দেখেন আমাদের স্কিমাতে কোথাও কিন্তু ডলার সাইন নেওয়ার এক্সাম, এখানে কিন্তু ডিরেক্টলি আমাদের এটাকে কী নিতে হবে, নাম্বারে নিতে হবে, যে বলে দিচ্ছে নাম্বার এবং কোনো ডলার সাইন থাকা যাবে না। তাহলে আমরা এটাকে নাম্বারে নিতে হলে কী করতে হবে, এই ডলার সাইনটাকে মুছে দিতে হবে। এটা মুছার জন্য হচ্ছে এখানে আরেকটা কল নিতে হবে, রিপ্লেস। রিপ্লেসের মধ্যে আমরা কি রিপ্লেস করব, ফার্স্ট দুই কলামের মধ্যে দিব হচ্ছে ডলার সাইন। হ্যাঁ, ডলার সাইন রিপ্লেস করে আমরা কি বসাবো, কিছুই বসাবো না। এখানে কি থাকবে, জিরো থাকবে, মানে এটা হচ্ছে ফাঁকা, এটা দ্বারা বোঝা যাচ্ছে কিছুই বসবে না। হ্যাঁ, তাহলে এটা বসবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এন্টার দিলেই কিন্তু দেখেন এই যে আমাদের রিকমেন্ড অনুযায়ী নাম্বার প্লাস হচ্ছে এইভাবে চলে আসছে। হ্যাঁ, তাহলে নাম্বার চলে আসলে এখন আমরা কি করব, এটাকে গ্লোবাল ট্যাগ ধরতে হবে। গ্লোবাল ট্যাগ ধরার জন্য আমরা কি করব, এই ডিআইভির আগ পর্যন্ত মুছে দিব। মুছে দিলে এটা কি কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখানে আর একটা ভার প্রোডাক্ট, আপনারা এখানে ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন। প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস হবে কি এইটা, এটা ধরলে প্রোডাক্ট প্রাইস আসবে। তারপরে আমরা কি নিব, ভেরিয়েবলে প্রোডাক্ট নেম নিলাম, প্রাইস নিলাম, প্রোডাক্ট আইডিটা সবার শেষে নিব, নেম আইডি। তারপর হচ্ছে কারেন্সি, আসলে কারেন্সি এখানে হচ্ছে ইউএসডি, কারেন্সি ধরে ডলার থেকে ইউএসডি এখানে ডিফল্ট হবে না, ওইটাকে আমরা হচ্ছে আপনার একটা স্ট্যাটিক ভ্যালু নিব, ওইটা ডাইনামিক ভ্যালু নিব না। ডাইনামিক ভ্যালুর ওটার সিস্টেম অনেক আলাদা, আমরা ওইদিকে এখন যাব না। তো আমাদের এখন বাকি আছে কি আইটেম আইডি। তাহলে আমাদের চারটার মধ্যে দেখেন, আমাদের এই চারটার মধ্যে কারেন্সি, এটা ইউএসডি, এটা আমরা স্ট্যাটিক নিব, ভ্যালুগুলো ডাইনামিক নিব, ভ্যালু ধরা হয়েছে, আইটেমের নেম ধরা হয়েছে, তাহলে আইটেম আইডি বাকি। হ্যাঁ, তাহলে আইটেম আইডি ধরার জন্য আমাদের কি করতে হবে, ইন্সপেক্টে যাইতে হবে। তো আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই ওয়েবসাইটের মধ্যে কখনো এই পোর্শনের মধ্যে, বেশিরভাগই হচ্ছে আপনার এই পোর্শনটার মধ্যে হচ্ছে আপনার আইটেম আইডিটা থাকে, এটা হচ্ছে ইনভিজিবল থাকে, এর কারণে আমরা দেখি না। তাহলে আমরা ওই ইনভিজিবল ডাটা থেকেই আমরা হচ্ছে আইটেম আইডিটা ধরে নেব।
তাহলে আমাদের করতে হবে কি, একটু এখান থেকে এরকম ধরে ধরে দেখতে হবে যে কোন এলিমেন্টটাকে আমরা ধরলে এই সাইডটা, দেখেন এই এলিমেন্টটাকে ধরলে এই সাইডটা সিলেক্ট হচ্ছে। তো এই এলিমেন্ট ধরলে আমার একটু প্রত্যেকটা 1 বাই 1 একটু ধরে ধরে দেখতে হবে যে কোনোটার মধ্যে আইটেম আইডি এখানে দেখায় কিনা। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা, এই যে দেখেন প্রত্যেকটা, এই যে মাদার এবং চাইল্ড, এগুলো ধরে ধরে দেখলে কোথাও কিন্তু আইটেম আইডি এরকম কোথাও লেখা আমরা পাচ্ছি না। তবে একটা সতর্ক বলে দিই আমি আগে থেকেই, সেটা হচ্ছে আমাদের এই অ্যাড টু কার্ট বাটনের আশেপাশে থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এটার আশেপাশে থাকে, এটার কাছে থাকে, এটার পাশে থাকে, এটার মধ্যে থাকে। আমরা যখন এরকম প্রপার ওয়েতে কাজ করতে যাব তখন হচ্ছে আমরা কি করতে পারি, এটার মধ্যে এটার কাছাকাছি আগে চলে যেতে পারি। তো আমি একটু আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা জায়গায় দেখতেছি। দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের কোথাও, যে এই প্যানের মধ্যে কোথাও কিন্তু আইটেম আইডি নেই, এটা হচ্ছে ডেসক্রিপশন। তাহলে আমরা এই যে বাটনের মধ্যে গেলাম, হ্যাঁ বাটনের মধ্যে গেলে দেখি এখানে আছে নাকি কোথাও, যে এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা না, এটা পরে সাবমিট। এই যে বাটন, এই দেখেন বাটনের মধ্যে ভ্যালু 1210। এই যে বাটনটা কি, অ্যাড টু কার্ট বাটন। তো বাটনের ভ্যালু বলতে এই বাটনের আইডি এটা। হ্যাঁ, তো আমরা যদি এটা ধরি, এটা ধরলেই হচ্ছে আমরা কি করতে পারবো, সরি আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন এই ভ্যালুটাই হচ্ছে এই বাটনের আইডি। এটা হচ্ছে এই যে এটা কি বাটন, এটা বাটন, এটা টাইপ হচ্ছে সাবমিট টাইপ, এবং এটার নাম হচ্ছে অ্যাড টু কার্ট। আর আমরা এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের আইটেম আইডি। তাহলে আমরা এটার কি করব, জাভাস্ক্রিপ্ট পার্টটা ধরে নিব, এখানে যাই, পেস্ট, দেন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ভ্যালু। দেখেন ভ্যালু দিলেই আমার কি চলে আসছে, এই আইডিটা চলে আসছে। দেখেন এটা কোন প্রোডাক্টের, 1210-এর এটা। তাহলে আমরা এটাকে গ্লোবাল ট্যাগ করে দিই, গ্লোবাল ট্যাগ করে দিয়ে, এবং প্রত্যেকটা আইডি আপনারা হচ্ছে বারবার এখানে কি করে নেবেন, চেক করে নেবেন যে অন্য প্রোডাক্টেও এটা আসতেছে নাকি আসতেছে না। ধরেন আমরা এই প্রোডাক্টে যাই, দেখতে হবে যে এটার আইডিটা আসে কি আসে না। দেখেন এটা কিন্তু 1212। হ্যাঁ, তার মানে কি আমাদের এই আইডিটা গ্লোবাল ট্যাগ হিসেবেই কি করতেছে, কাজ করতেছে, 1212। তাহলে আমরা এখানে ভেরিয়েবল, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি ইকুয়াল ভ্যালু। তাহলে আমাদের ভেরিয়েবল ধরা হয়ে গেল। এবার আমরা হচ্ছে জিও4 এর স্কিমা অনুযায়ী সাজাবো। তো জিও4 এর স্কিমা অনুযায়ী স্কিমাটা কেমন দেখি আমরা, এখানে দেখেন এই যে ডাটা লেয়ার পুশ করতে হবে এইভাবে। তো আমি হচ্ছে আপনাদের এখান থেকে আমি টোটাল এটাকে কি করি, নিয়ে নিই, এখানে নিব যেগুলো আমরা এখানে ধরছি, এগুলো ধরার পরে বাদ বাকি দেবো। আর আমাদের এই HTML-এ ডাটা লেয়ার পুশ করতে হলে আমাদের নিতে হবে উইন্ডো ডট ডাটা লেয়ার ডট পুশ। হ্যাঁ, উইন্ডো ডট ডাটা লেয়ার ডট পুশ। তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ইভেন্ট নাম কি, ভিউ আইটেম, ইভেন্ট নেম ভিউ আইটেম, ই কমার্স, কারেন্সি স্ট্যাটিকভাবে আমরা USD নিব। ভ্যালু কি এটা নিতে পারবো, এটা কিন্তু স্ট্যাটিক না। তাহলে ভ্যালুটা হচ্ছে কি, এই যে প্রোডাক্ট প্রাইস, এইটা হচ্ছে ভ্যালু। তাহলে আমরা এখানে এটা দিয়ে দিব ভ্যালু। তারপরে কি আইটেম, তারপরে অ্যারে আইটেম আইডি। আইডির ক্ষেত্রে আমরা আইডির কি ভেরিয়েবলের নাম ধরছি, এটা। তাহলে আমরা এটার মধ্যে এটা ধরাই দিব, এবং আইটেম নেমে ধরছি কোনটা, এইটা। তাহলে আইটেম নেম হবে আমাদের এইটা। তবে এইখানে কিন্তু এটাকে এটা দেয়া যাবে না, ইনভার্টেড কমার মধ্যে দেওয়া যাবে না, এটা সরাই দিতে পারে। বাদ বাকি আইটেমগুলো এটা হচ্ছে আপনারা ক্যাটাগরি বা অন্যান্য যা আছে এই সব কিছু আপনারা যখন করবেন তখন হচ্ছে, আচ্ছা এখানে নিচে আমাদের আরেকটা প্রাইস আছে। হ্যাঁ, তো
তাহলে এই প্রাইসটা হবে প্রোডাক্ট প্রাইস। তাহলে প্রাইসের আগে এই বাদবাকি জিনিসগুলো আমরা এখন নিব না, আমরা শুধু এই জিনিসগুলো দিয়ে চেক করব যে আমাদের আসলে এটা কি কতটা ভ্যালিড, কতটা সহজে কাজ করে নাকি করে না। হ্যাঁ, তাহলে দিলাম। দেখেন এখন আমাদের ব্র্যাকেটগুলো সব চেক করি, সব ঠিক আছে নাকি। ক্লোজ ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন ক্লোজ। ওকে, দেন তাহলে কি আমরা এটা হচ্ছে কি ডাটা লেয়ার পুশ করতেছি। এটা কি ভিউ আইটেমে, ভিউ আইটেম ডাটা লেয়ার পুশ, এটা হচ্ছে পুশ। তো আমরা এখানে ট্রিগার কি দিব, ট্রিগার দেওয়ার ক্ষেত্রে সবাই আমরা কি করব, এখানে নিউ একটা ট্রিগার নিব, আর এটা নিতে হবে উইন্ডো লোডেড। উইন্ডো লোডেড কেন নিব, কারণ ধরেন আমি অ্যাড টু কার্ট সিলেক্ট করলাম, করার পরে এই উইন্ডোটা যদি লোড না হয়, লোড না হলে তো আমার এই ডাটাগুলো এখানে যাবে না, তাই না? কারণ এই ডাটাগুলো এখন ওয়েবসাইটে এখানে আসছে, এখানে জাস্ট বসে আছে। তো আমি যদি এটাকে লোড না করি, পুশ না করি, তাহলে কিন্তু আসবে না। এর জন্য সবসময় এখানে আমরা উইন্ডো লোডেড নিব, সেম, এবং পেজ ইউআরএল প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা আছে। তাই আমরা এটা এখানে পেজ ইউআরএল কন্টেইন প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি ভিউ আইটেম, এটা হচ্ছে আমাদের ট্রিগার। ওকে, এখন এখানে প্রিভিউ দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, যদি আপনার কোডে কোথাও ভুল থাকে এটা কিন্তু সামনে শো করবে। দেখেন আমার কোডে কোনো ভুল হয় নাই, এর কারণে এখানে কিন্তু কোনো ইরর আসে নাই। তো আমি হচ্ছে এটাকে প্রিভিউ মোডে যাব, যাওয়ার পরে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এখানে খেয়াল রাখবো, দেখবো যে এখানে আসে নাকি আসে না। আমাদের এইটা লোডিং হয়েছে, দেখেন কন্টিনিউ করলাম, এখানে এখনও কিন্তু পুশ হয় নাই, কারণ কেউ কিন্তু হোম পেজে আছে, ইউআরএলে কন্টেইনে প্রোডাক্ট নাই। তাহলে আমরা এই প্রোডাক্টে যাই, দেখি এটাতে কিন্তু এই যে প্রোডাক্ট আছে, তার মানে আমার এটা কি পুশ হওয়ার কথা। এই যে দেখেন আমাদের ভিউ আইটেম কিন্তু পুশ হয়ে গেছে। তো পুশ হওয়ার পরে আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো ডাটা লেয়ারে দেখেন ইভেন্ট কি আসছে, ভিউ আইটেম আসছে, জিও4 এর স্কিম অনুযায়ী কারেন্সি ইউএসডি, তারপরে ভ্যালু কত 100, তারপরে আইটেমটা এর মধ্যে আছে, আইটেমের আইডি 1209, তারপরে এটা নেম, আর এটা হচ্ছে কি প্রাইস। তো এই একটা আইটেম আমরা কেন চেক করব, আমরা আরও কয়েকটা আইটেম চেক করব, ঠিক আছে। যেমন এটা চেক করতে পারি আমরা, যেমন এটা হচ্ছে ডার্ক গ্রে জিন্স, এটা হচ্ছে $100। তারপরে আচ্ছা প্রত্যেকটা চেক করে করে যাই, দেখেন এটাতে এই যে দেখেন ডার্ক গ্রে জিন্স $100, এবং এটা কিন্তু 1210। আগেরটা কত ছিল দেখেন, আগেরটা ছিল 1209, এটা 1210। আমাদের এখানে আরও কিন্তু প্রোডাক্ট আছে, এটা দেখি, যেমন এটা 45, দেখেন এটাতেও কিন্তু এখানে চলে আসবে, দেখেন 45 ভ্যালু ডাইনামিক্যালি কিন্তু চলে আসছে, দেখেন 1215 জেএনকে শুজ এবং এটা। তো এটাই হচ্ছে মানে এইভাবেই হচ্ছে আইটেম আইডি নিয়ে আসা যায়। তো আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কমপ্লিট করলাম। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি হচ্ছে এরপরে যেমন আমার এখানে ডাটা লেয়ার পুশ হয়েছে, এখন কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখন এইখান থেকে আপনি পরবর্তীতে ট্যাগ সেট আপ করে যে ডাটা আপনার দরকার আপনি এভাবে কিন্তু এটাকে পাঠাতে পারবেন। এটা ছিল আর কি আমাদের আজকের মূল বিষয়, যে আইটেম আইডিটা নিয়ে আসা। কারণ আমরা যারা ফেসবুক অ্যাড বলেন বা গুগল অ্যাডস বলেন, আমরা যখন ক্যাটালগ অ্যাড দিব বা মার্চেন্ট সেন্টার অ্যাড করব, তো সেখানে হচ্ছে আমাদের এই আইটেম আইডিটা একবার একটা ক্রুশিয়াল কম্পোনেন্ট। এই আইডিটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে। তো এটা হলো আমাদের একটা ওয়েবসাইট। এবার আমি শুরুতেই বলছিলাম যে আমি 5টা ওয়েবসাইট আলাদা আলাদা করে দেখাবো। তো প্রত্যেকটা ওয়েবসাইটে তো আর আমার এইভাবে ডাটা লেয়ার পুশ করতে হবে না, কারণ এটা যদি পুশ করি তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো আমার যেটা এখানে দরকার সেটা হচ্ছে যে আমি এখানে কি করলাম, জাস্ট এই যে কোডটা আমাদের, এই যে আমি এখানে দেখাই ডাটা লেয়ার থেকে যে কোন কোডের মাধ্যমে প্রোডাক্ট আইডিটা ধরা যায়, এই কোডটা হচ্ছে আমাদের মেইনলি দরকার। এই কোডটা কিভাবে বের করতে হয় এবং এটা গ্লোবালি কাজ করবে, এটাই হচ্ছে আমাদের
এই ভিডিওটার মূল উদ্দেশ্য। তো এই কোডটা কোন ওয়েবসাইটে কিভাবে কাজ করবে এটাই হচ্ছে আমরা দেখব। আর নতুন করে এভাবে পুশ করে বারবার এইভাবে করব না, হ্যাঁ, বা ওইটা আপনারা নিজেরাও বাসায় করে ফেলতে পারবেন। তো আমি হচ্ছে এখানে বাদবাকিগুলো ক্লোজ করে দিই, কারণ এখন আর আমাদের এটা দরকার নাই। আমাদের যেটা দরকার এখন অন্য একটা ওয়েবসাইট। তো আমার একটা ওয়েবসাইট আছে শপিফাইয়ের, এখানে দেখি আমরা, ধরেন আমরা এই আইটেমটার মধ্যে যাব। এই আইটেমের এটার আইডিটা কিভাবে নিব, হ্যাঁ, তো সেম প্রসেস, আমরা ইন্সপেক্টে চলে যাব। তো ইন্সপেক্টে চলে যাওয়ার পরে দেখেন আমি কি বলছিলাম, পদ্ধতিটা হচ্ছে ইন্সপেক্টে যাওয়ার পরে আমাদের এই পোর্শনটা ধরতে হবে, যে এই পোর্শনের মধ্যে কোথায় আইডি আছে, কোথায় আইডি আছে পুরা দেখেন এইটা হচ্ছে পোর্শনটা, এইখানে কোথায় আইডি পাওয়া যাবে, হ্যাঁ। তো দেখেন এই যে প্রোডাক্ট আইডি, এখানে জাস্ট এটা প্রোডাক্ট ইনফোর মধ্যে আইডি লেখছে, প্রোডাক্ট ইনফো টেমপ্লেট, এটা আসলে আইডি না। ঠিক আছে, আইডিটা সবসময় খেয়াল রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে সবগুলা নাম্বার হয়, এসকিউ হয়। তো ওইভাবে দেখবেন পাওয়া যায় কি না, যে এইখানে আইডি দেখলেই যে এটা প্রোডাক্ট আইডি এটা কিন্তু ধরবেন না, কারণ আপনি অন্যান্য যারা আর কি এইভাবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু অনেক কিছুর আইডি দেওয়া থাকে, হ্যাঁ। তো সব আইডি কিন্তু প্রোডাক্টের আইডি না, এটা একটু খেয়াল রাখবেন। তো এর জন্য হচ্ছে সবচাইতে যেটা বেশি ইজিলি পাওয়া যায় সেটা হচ্ছে এই অ্যাড টু কার্টের আশেপাশে। তো আমি অ্যাড টু কার্ট বাটনটা এখানে যাই, অ্যাড টু কার্ট বাটনের আশেপাশেই আমরা পাবো। দেখেন এই যে দেখেন এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিসের, এটা কিন্তু এই যে অ্যাড টু কার্ট বাটনের, হ্যাঁ। এই যে অ্যাড টু কার্ট বাটনের মধ্যে দেখেন প্রোডাক্ট আইডিটা কিন্তু এখানে লুকায় আছে, এই যে দেখেন নেম, এটা কিন্তু হিডেন আছে। তো আমি যদি এটাকে একটু শো করি তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কোথায় আছে। দেখেন এটা কিন্তু এই নিচে আছে, হ্যাঁ। তো এই আইডিটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্ট আইডি, এবং এটাই যে প্রোডাক্ট আইডি এটা আপনাকে আমি অন্যভাবে শিওর হয়ে দেখাবো। আগেই বলি, দেখেন এটা কিন্তু আমার পিক্সেল সেট আপ করা আছে, এবং এই দেখেন এইখানে এই যে 434 434। তো এই বাটনের আশেপাশে যেটা পাবেন আপনি ওটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। তো এইভাবে একটু শিওর হয়ে নেবেন। এটা যেহেতু ধরেন আমার কাছে আগে এই পিক্সেল সেট আপ করা আছে বলে আমি শিওর হইতে পারছি, আর যখন আমি এটা ইমপ্লিমেন্ট করব তখন তো আমার কাছে এটা থাকবে না, তাই না। তো এর জন্য হচ্ছে একটু শিওর হয়ে নেবেন যে বাটনের আশেপাশে কোন আইডিগুলো পাওয়া যায়, হ্যাঁ। তো এটাই হচ্ছে প্রোডাক্ট আইডি, এবং এই আইডিটা হচ্ছে সব জায়গায় আমার কিভাবে কাজ করবে, আমার গ্লোবালি কাজ করে কিনা এটা আমাদের কিন্তু চেক করতে হবে। এটা যদি ধরেন অন্য কিছুর আইডি হয়, কোনো ক্লাস বা ধরেন কোনো একটা বাটনের আইডি, তাহলে ওটা কিন্তু গ্লোবালি সব জায়গায় কাজ করবে না। আর যদি প্রোডাক্ট আইডি হয় তাহলে কিন্তু আমাদের ওই যে গ্লোবালি কোডটা ওইভাবে কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো আমরা এটাকে জেএসপাথ কনসোল দেন হচ্ছে পুট করে এটা ইনপুট ডাটা, তাহলে ভ্যালু, দেখেন এটা লেখার সাথে সাথেই কিন্তু আমার কি হয়ে গেছে, আমার কিন্তু এটা আইটেম আইডিটা চলে আসছে। এখন দেখেন ওয়ার্ডপ্রেসে আমরা যখন করছিলাম, দেখেন তখন কিন্তু আমরা এই সামনে যে কোড থাকে ওইটা কিন্তু ফালাই দিছিলাম, হ্যাঁ, ওটাকে বাদ দিয়ে দিছিলাম। তো বাদ দিয়ে দিলে দেখেন এইখানে কিন্তু আমাদের ওরকম বাদ দেওয়ার মতো জিনিস নাই, হ্যাঁ। বাদ দেওয়ার মতো জিনিস থাকলে আমরা কিন্তু এখানে দিতে পারতাম, এখানে এটা শুরুটাই হচ্ছে এরকম। তো এটা আমরা একটা অন্য আইডিতে গিয়ে চেক করে দেখি, অন্য একটা প্রোডাক্টে গিয়ে, তাহলে তো শিওর হওয়া যাবে, তাই না। তো ধরেন অনামিকাতে যাই, হচ্ছে হ্যাঁ। তো অনামিকাতে গেলাম, যাওয়ার পরে এটা আমরা যদি এখানে দেই, দেওয়ার পরে দেখেন এটা ইরর দিছে, দেওয়ার মানে তার মানে কি আমার এখানে কোথাও ভুল আছে, ঠিক আছে। তাহলে যদি ভুল থাকে তাহলে ভুলটা কোথায় এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, যে কোথায় ভুল হইলো যেটা সব জায়গায় কাজ করে না। এইভাবে কিন্তু প্রত্যেকটা চেক করে নেবেন। এই ভুলটা হওয়াতে কিন্তু একদিকে ভালো হয়েছে, ঠিক আছে। ভালোটা হয়েছে কিভাবে, আমরা এখন শিওর হইতে পারবো যে এইভাবে যদি কখনো এরকম আসে তাহলে সবগুলো আইডি ধরলেই যে কাজ হবে এমন কিন্তু কিছু না। আইটেম আইডি 4 5, আচ্ছা আইটেম আইডি কোথায়, ফর্ম ডাটা, ফর্মটা শুরু হয়েছে কোথায়,
ফর্মটা শুরু হয়েছে সাবমিট নেম অ্যাড টু কার্ট ক্লাস, দেখেন এইখানে আছে প্রোডাক্ট, এই যে প্রত্যেক কোথাও কিন্তু আইডি নেই, এখানে কিন্তু হিডেনভাবে আইডি, এটা কিন্তু প্রোডাক্ট আইডি না, এটাও প্রোডাক্ট আইডি, এটা নিতে হবে। কপি জেসপাথ কনসোল ডট ভ্যালু, দেখেন এটা কাজ করার কথা। আমরা অন্য আইটেমে যাওয়ার পরেই বুঝতে পারবো যে এটা আসলে কাজ করতেছে নাকি করতেছে না। এর জন্য প্রত্যেকটা হচ্ছে বারবার আপনারা চেক করে নেবেন, কারণ এটা চেক করতে খুব বেশি সময় লাগবে না। আমাদের তো অন্যান্য জিনিসগুলো নেওয়া তো কিন্তু খুবই সহজ, দেখেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে 634 এখানে আমরা দেখলেই বুঝতে পারবো, আচ্ছা 362, তার মানে এটা না, আমাদের কোথাও ভুল হচ্ছে। এই যে এইটা হবে আইডি, দেখেন এই যে এটা হচ্ছে প্রোডাক্টের বাটন। আচ্ছা এই স্প্যানটা ওপেন করলেই বোঝা যাবে অ্যাড টু কার্ট, এটার মধ্যে দেখেন এই যে আইডি, এটাকে যে স্পাত করি আমরা, ডট কোড কপি করাতে ভুল হচ্ছে। হ্যাঁ কোড কপি, থ্রি সিক্স টু। আবার একটু চেক করে নিই আমরা এটা কোনটার। হ্যাঁ এটাকে ধরে আবার আপনারা এরকম কয়েকবার চেক করে নেবেন, বিভিন্নভাবে এটা চেক করতে হবে। এটা হবে না, এটার মধ্যে থেকে নিতে হবে, এটার মধ্যে কিছু আছে নাকি, অ্যাড টু কার্ট। আচ্ছা আমরা অ্যাড টু কার্টের বাটনের কাছে চলে যাই। হ্যাঁ অ্যাড টু কার্ট বাটনের কাছে চলে যাওয়ার পরে দেখি এখানে কি পাওয়া যায়। অ্যাড টু কার্ট বাটনটা হচ্ছে কই, এটা অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট বাটন। হ্যাঁ তো অ্যাড টু কার্ট বাটনের এইখানে আমরা দেখি এটা কপি করে এটার পাথের মধ্যে আমরা কিছু পাই নাকি। হ্যাঁ পেস্ট ডট ভ্যালু দিলে আসবে, ভ্যালু দিলে আসবে না, আর টেক্সট। আচ্ছা তাহলে আমাদের এটা কিন্তু কপি হয়নি, কারণ কি দেখেন এখানে কিন্তু কোথাও প্রোডাক্টের আইডি বলা নাই। হ্যাঁ নিচে দেখতে হবে কোথাও আইডি আছে নাকি, তাহলে আমরা
এটার মধ্যে কোথাও আইডি, এটা তো শপ আইডি, এটা প্রোডাক্ট আইডি না, হ্যাঁ এই যে প্রোডাক্ট আইডি, ঠিক আছে। তো আমরা এটাকে জেসপাথ ডট ভ্যালু, দেখেন চলে আসছে কিন্তু, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগ। এটা এখন গ্লোবালি কাজ করে কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে। যদি গ্লোবালি কাজ না করে তাহলে কিন্তু এটা আমাদের প্রপার ওয়েতে কাজ করলো না। তো গ্লোবালি কাজ করে কিনা এটা সবসময় চেক করে নেবেন অন্যান্য 2-4টা আইটেমে এভাবে আমরা দিয়ে দেখব। দেখেন এটা কিন্তু দিলেই যে চলে আসছে, দিলেই চলে আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের কোড। এই যে আমি আবার দেই, দেখেন এই যে ডকুমেন্ট সিলেক্টর, এই যে হিডেন, তারপরে ভ্যালু দিলেই এটা চলে আসছে। তো এই কোডটা যদি আমরা ট্যাগ ম্যানেজারের, ধরেন আমরা শপিফাইতে যখন এটা করব, মানে এটা তো শপিফাই তো আমরা আমাদের ডাটা লেয়ার এনাবেল করা ইজি, তো এইখানে তো আমাদের ধরেন লাগবে না, মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে যখন আমরা ডাটা লেয়ার এনাবেল করব তখন হচ্ছে এরকম ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে এক এক জায়গায় থাকবে। আপনারা দেখবেন যে এই 5টা ওয়েবসাইটে 5 ধরনের আমরা ডাটা পাবো, ঠিক আছে। 5টা ওয়েবসাইটে দেখবেন যে পুরো 5 ধরনের কাজ করতে হবে। দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু একটু ধরছি হয়ে গেছে, কিন্তু শপিফাইতে কিন্তু আমাদের মোটামুটি একটু ভালোই প্যারা লাগছে, কারণ কি কোডটা কিন্তু ঠিকভাবে কাজ করে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের শপিফাই গেল। এবার 3 নম্বরে হচ্ছে আমরা আসবো দারাজে। দারাজ, তো দারাজ তো জানেন আপনারা ওদের লক্ষ লক্ষ প্রোডাক্ট। তো দারাজে দারাজেও আমরা চেক করব যে প্রত্যেকটা আইটেম আইডিতে এটা আসে নাকি। আইটেম আইডি আমাদের চেক করতে হবে আগে। আর একটা যে কাজ করতে হবে, দারাজ, দারাজটা আমি কেন দেখাইলাম, কারণ দারাজ আপনারা জানেন যে ওরা ক্যাটালগ অ্যাড, তারপরে মার্চেন্ট সেন্টার, ওদের সব জায়গায় ওদের অ্যাড আছে, হ্যাঁ। তো এর কারণে আর কি আমি দেখানোটা। তো আমি একটা আইটেমে যাই, সেম প্রসেস, আইটেমে যাওয়ার পরে আমরা ইন্সপেক্টে চলে যাব। তো ইন্সপেক্টে যাওয়ার পরে আপনি এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে এটা খুঁজতে হবে, হ্যাঁ। তো ওরকম খোঁজাখুঁজি না করে আমার যে সাজেশন থাকবে যে আপনি অ্যাড টু কার্ডের আশেপাশে চলে যাবেন, হ্যাঁ। অ্যাড টু কার্ডের আশেপাশে গেলেই দেখবেন যে আপনি কি করতে পারতেছেন, ইজিলি এটা খুঁজে পাবেন। আর যেহেতু আমরা শিখতেছি, দেখেন এখানে কিন্তু অনেক বিভিন্ন আইডি দেওয়া যায়, দেখেন এক একটা এলিমেন্টের এক একটা আইডি দেওয়া, এরকম প্রায় সেম সেম। এইগুলোকে আমরা প্রোডাক্ট আইডি ধরবো না। আমি যেটা বলছিলাম শপিফাইতে যে আইডি দেখলেই কিন্তু আইডি ধরা যাবে না। আইডি ধরতে হলে ওই যে যেটা প্রোডাক্ট আইডি ওটার আশেপাশে যাইতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা অ্যাড টু কার্ট বাটনে চলে যাই। এটা থেকে ধরে অ্যাড টু কার্ট বাটনের আশেপাশে চলে গেলে এটা আমাদের জন্য ইজি, অ্যাড টু কার্ট বাটন, হ্যাঁ। এখন দেখতে হবে এর আশেপাশে কোথাও এরকম কোনো আইডি আছে নাকি। দেখেন এটা বাটনের, এটা হচ্ছে ক্লাস আইডি, এটা এটা হচ্ছে বাই নাও বাটন, তার মানে এর আশেপাশেই কোথাও আছে। আচ্ছা, যদি কখনো অ্যাড টু কার্ট বাটনের আশেপাশে যদি ফর্ম দেখতে পান, এই যে ফর্ম দেখেন পোস্ট, এটা হচ্ছে এর মানে হচ্ছে যে এটার মধ্যে এনাবেল থাকবে, কারণ এটাতে ক্লিক করলে ওই ডাটাটা পোষায়। দেখেন এই যে এইটা হিডেন, দেখেন এটার মধ্যে যে আইটেমস, আইটেম আইডি, এসকিউ আইডি, তারপরে কোয়ান্টি অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এইটাতে কিন্তু আমাদের দেখেন এখানে হচ্ছে ইনপুট টাইপ, এই যে এলিমেন্ট, তারপরে হচ্ছে এখানে হিডেন আছে, এটাকে আমরা একটু শো করি যেটা কোথায় আছে দেখার জন্য, হ্যাঁ। দেখেন এই যে অ্যাড টু কার্ট বাটনের পাশেই কিন্তু এটা ছিল। তা আমরা এটা ধরলেই আমরা গ্লোবালি সব জায়গা থেকে ডাটা নিতে পারবো। তো কপি জেএসপাথ, এখানে দেখেন আমাদের ভ্যালুটা কিন্তু অবজেক্টে আছে। তো আমরা এটাও যাব যে তখন আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে জেএসপাথে গিয়ে এটা এখানে দেই, ঠিক আছে। দেখেন দেওয়ার পরে আমাদের ডকুমেন্টার কোয়ারি সিলেক্টর তো আসলো, আসার পরে আমাদের যেটা হবে এখানে ডট ভ্যালু। তো ভ্যালু দিলে দেখেন আমি ভ্যালু দিলে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, অবজেক্টটা এখানে
সে দিচ্ছে। এখন অবজেক্টকে কি করতে হবে, আমাদেরকে অবজেক্টকে কিন্তু স্ট্রিংয়ে নিয়ে আসতে হবে, কারণ অবজেক্টকে যদি আমরা স্ট্রিংয়ে না আনতে পারি তাহলে হচ্ছে আমরা কিন্তু এর ভিতরের ডাটাগুলো বের করতে পারবো না। তো অবজেক্টকে স্ট্রিংয়ে করতে হলে আমাদের যে একটা ফর্মুলা আছে জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে জেসন পার্স। এটা দেওয়ার পরে এইখানে যে ডাটাটা থাকবে এই ডাটাটা আমাদের করতে হবে কি, এই ডাটাটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে দেখেন এই যে আমাদের অবজেক্টটা কিন্তু এখন অ্যারের মধ্যে চলে আসছে। তো অবজেক্ট অ্যারের মধ্যে চলে আসলে ডট, তারপরে কি আসছে দেখেন এইখানে, এই যে এলিমেন্টার এখানে গেলে দেখেন প্রথমে হচ্ছে আইটেম, ভ্যালুর মধ্যে অবজেক্টকে করার পরে প্রথমে হচ্ছে আইটেমের পরে আইটেম আইডি, যেটা হচ্ছে আমরা ওই যে মাল্টিপল ডাটা ভ্যালু ট্র্যাকিংয়ের সময় আমরা যেটা করি ওইভাবে কিন্তু এখন এখানেও দিতে হবে। তাহলে ভ্যালু ডট ডট হচ্ছে কি আইটেম, আমরা আইটেম নিই, তাহলে ফার্স্ট আইটেম ধরার পরে আবার দিতে হবে ডট, তাহলে কি আইটেমের পরে ডট, এখানে কি কি দেওয়া যায় দেখেন আমাদের এখানে কি আছে, আইটেম ডট আইটেম আইডি। হ্যাঁ, এখন এখানে আইটেমের মধ্যে এটা কিন্তু জিরো, তার মানে আমার এখানে কি জিরো কল করতে হবে, জিরো কল দেন হচ্ছে আইটেম আইডি। এই যে আইটেম আইডিটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ডাটাটা আমাদের দেখতে হবে যে এটা সব জায়গায় কাজ করে নাকি। এটা সব জায়গায় কাজ না করলে আমাদের কিন্তু এই কোড নেওয়া যাবে না, একটু চেঞ্জ করতে হবে, যেন যে কোডটা আমরা সিলেক্ট করলে এরকম কারেক্ট ডাটা পাওয়া যাবে তখনই আমরা ওইটাকে এই ট্যাগ ম্যানেজারের এখানে ইমপ্লিমেন্ট করব। নয়তো কিন্তু এই ডাটা লেয়ারও পুশ হবে না, প্লাস হচ্ছে আমাদের কিন্তু ট্র্যাকিংও হবে না, আর আমরা কিন্তু পরবর্তীতে এটা নিয়ে কোনো অ্যাড নিয়েও কাজ করতে পারবো না। দেখেন এটা ধরার পরে এরর দিচ্ছে, তার মানে এইখানে যে আমরা এটা কল করছি এটা কিন্তু এখানে কাজ করতেছে না। তাহলে এটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু লার্নিং এইখান থেকে কোডটা একটু চেঞ্জ করতে হবে। তো এরপরে আমরা করলাম এই যে পোস্ট থেকে আমাদের কি করতে হবে, এটাকে একটু মডিফাই করতে হবে কোডটাকে। তো আমি কোডটাকে আবার দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এইখানে চেঞ্জ আনতে হবে। এইখানে চেঞ্জের মধ্যে কি করা যায় দেখেন, এখানে আমাদের হচ্ছে এটা ইনপুট ডাটা, এইখানে আমরা চেঞ্জ করব, এটা নেওয়া যাবে না। ইনপুট ডাটার মধ্যে আমাদের ধরতে হবে, দেখেন এখানে কি দেওয়া আছে, ইনপুটের মধ্যে হচ্ছে ইনপুট নেম, এই টোটালটা নিতে হবে আমাদের এখানে ইনপুট, তারপরে হচ্ছে এটার মধ্যে নেম হচ্ছে বাইপ্রাম, তারপর এটাকে ক্লোজ করলে কি আসবে, এখানে সিঙ্গেল কমা দিতে হবে, তাহলে কিন্তু এটা কাজ করবে। আর এখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রুলস, আপনি যদি এখানেও ইনভার্টেড কমা ডাবল দেন, এখানে ইনভার্টেড কমা ডাবল, ইনভার্টেড কমা তো ডাবলই হয়, অ্যাপোস্ট্রোফি কমা, এরকম মানে একটা রুলস আছে, কারণ নয়তো ও বুঝে কি যে এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ। তো আমরা যখন ধরেন এখানে ডাবল কমা ছিল তখন এইখানে ডাবল কমা দিলে ও বুঝতেছিল যে এটা একটা কমান্ড, আবার এইখান থেকে এটা একটা কমান্ড, তো এটা বুঝতেছিল না, এর কারণে আমরা এইখানে হচ্ছে এটা ডাবল দিতে হয়েছে এবং বাইরের দুইটা সিঙ্গেল দিতে হয়েছে। এটা দেওয়ার পরে দেখেন আইটেম আইডিটা কিন্তু চলে আসছে। তো আমরা আবার অন্য আইটেমে গিয়ে চেক করি যে এটা আসলে আমাদের গ্লোবালি কাজ করতেছে নাকি কাজ করতেছে না। কোনটাতে যাব, এটাতে যাই, 105। এখানে পেস্ট করে দিই, দেখেন এটা কিন্তু ডাটা চলে আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের দারাজও গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমরা এর পরে চলে যাব হচ্ছে আরঙে। তিনটা শেষ হইল। হ্যাঁ, আমরা আরঙে যাই, যাওয়ার পরে
একটা আইটেমে যাই, আমরা ক্যাজুয়ালে যাই, যে কোনো একটা আইটেমে চলে যাই। হ্যাঁ, যাওয়ার পরে অ্যাজ রুলস ইন্সপেক্ট, যাওয়ার পরে আপনারা অত বেশি খুঁজতে খুঁজতে টাইম লাগবে, তার চাইতে আমার যেটা সাজেশন যে শুরুর দিকেই আপনারা হচ্ছে অ্যাড টু কার্ট বাটনের কাছে চলে যাবেন। তো অ্যাড টু কার্ট বাটনে দেখেন এইখানে অ্যাড টু কার্ট বাটন আছে, ঠিক আছে। তো এটার মধ্যে আইডিয়া আছে নাকি আমরা দেখি। তো দেখেন বাটনের মধ্যে এখানে সাবমিট, এটা টাইটেল, এটা ক্লাস, আইডি হচ্ছে এই যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট বাটন, তার মানে এটা কিন্তু প্রোডাক্টের আইডি না, এটা হচ্ছে এই বাটনের আইডি। নেম হচ্ছে ধরেন এটা প্রোডাক্টের নেম, তারপরে ডাটা এসকিউ, এটা হচ্ছে এসকিউ নাম্বার, তারপরে হচ্ছে এটা প্রাইস এই যে 809, তারপরে এটা হচ্ছে ইমেজ লিঙ্ক, তারপরে কারেন্সি টাকা, আরাম কার্ড। আচ্ছা, এখানে আমরা এসকিউ দেখতে পাচ্ছি কিন্তু আইডি নাই, আমরা একটু কোথাও দেখি যে আইটেম আইডি বলতে কিছু আছে নাকি। হ্যাঁ, রাইট টু কার্ট রিমুভ মডেল, তারপরে এটা কোথায়, এটা এখানে না, উপরের দিকে কোথাও ফিল্ড টাইপ, ফর্ম কি, ইনপুট ফর্ম ডাটা, এই যে এখানে এসকিউ, এনেও এসকিউ, তারপর এটা হচ্ছে চেক আউট, পোস্ট আইডি, প্রোডাক্ট অ্যাড টু কার্ট ফর্ম। তার মানে আমরা দেখতেছি যে এখানে কিন্তু কোথাও কি নাই, তাদের কিন্তু আর আইডি নাই, তারা এই এসকিউটাকেই আইডি হিসাবে করছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে নিতে পারি কিন্তু। হ্যাঁ, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, আপনারা যেখান থেকে সুবিধা হয় আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারেন। তো আমি এটা থেকে দেখি এটা থেকে কিভাবে আসে। তো কনসোলে যাব, যাওয়ার পরে দেখেন ডট কি দেওয়া যায়, যেহেতু এটা একটা ফর্ম ডাটা তাহলে এখানে নিতে হবে ডাটা সেট, ডাটা সেট থেকে ডট, এটা হচ্ছে কি এসকিউ, দেখেন এই যে নিয়ে নিলাম, এটা কিন্তু নিয়ে নিছে। এটা কিন্তু আমি কোন এলিমেন্ট থেকে নিলাম, এই এলিমেন্ট থেকে নিলাম, আপনারা কিন্তু এই এলিমেন্ট থেকেও নিতে পারবেন, আমি দুইটা থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা থেকেও যেহেতু এটা একটা ফর্ম ডাটা, এখানে ভালো করে দেখেন এটা কিন্তু একটা ফর্ম ডাটা, হ্যাঁ গেল কই, এই যে ফর্ম এলিমেন্ট। তো ফর্ম এলিমেন্টের মধ্যেও হচ্ছে আমাদের এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে দিতে হবে ডাটা সেট দেওয়ার পরে ডট দিলে যে প্রোডাক্ট এসকিউ, দেখেন দুইটাতেই কিন্তু সেম আসছে। তো আমাদের এটা অ্যাকুরেটলি কাজ করে কিনা অন্য অন্য আইটেমে সেটাও আমরা দেখব। এটা আমি কপি করে রাখলাম, দুইটাই হচ্ছে আমি কপি করে রাখতেছি, অন্য একটা আইটেমে গিয়ে আমরা চেক করব যে কাজ করে নাকি। এবং এটা সিওরিটির জন্য দেখেন এদের কিন্তু পিক্সেলে দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে শিওর হতে পারবো। দেখেন 5001 5001, তার মানে এটাই হচ্ছে তাদের আইডি। আমরা অন্য একটা আইটেমে যাই, অন্য একটা আইটেমে গেলে তো আমরা শিওর হতে পারবো, তাই না? বলতে পারি না তো এরর, আসলে আমার অনেকগুলা এখানে এনেবল আছে, দেখেন অনেক এক্সটেনশন দেয় আর কি, এগুলা লোড হওয়ার কারণে এটা হচ্ছে এখানে এরকম বারবার এরর আসে। তা আপনারা চেষ্টা করবেন সবসময় কম ইউজ করার, যখন কাজ করেন যেটার প্রয়োজন নাই ওটা অফ করে নেবেন। আচ্ছা, এখানে আমরা এটা পেস্ট করলে দেখেন 6002 কিনা একটু দেখে নিব, 6002, তার মানে এটা কাজ করতেছে। হ্যাঁ, গ্লোবালি কাজ করতেছে। তো আমাদের দুইটা ছিল, একটা ছিল ডাটা সেট এসকিউ আর একটা ছিল এইটা। তো দুইটাতেই কিন্তু দেখেন আসছে, দুইটার যে কোনো একটা কোডেই কিন্তু আমরা এখানে নিতে পারবো। এটা কিন্তু এখানে বসালেই আমাদের কি হবে, এখানে কিন্তু আইটেম আইডিটা চলে আসবে। তো আরং শেষ, আরং গেল, এবার আমরা লারিভে যাব। লারিভ, দেখেন লারিভে আমরা চলে যাওয়ার পরে কি আসে, এখানে আমরা মানে মেনে যাই, ফার্স্ট আইটেমেই যাই। আচ্ছা, এটা তো আইটেমে ঢুকতে হবে,
সরি আইটেমে যাই, ইন্সপেক্ট, দেন হচ্ছে অ্যাড টু কার্ট বাটন কই, এই যে অ্যাড টু কার্ট বাটন, অ্যাড টু কার্ট বাটনের কাছে চলে দেখে আছে নাকি। হ্যাঁ, এই যে বাটন, সাবমিট বাটন, সিঙ্গেল, তারপর এখানে কোথাও এই যে প্রোডাক্ট আইডি আছে, ঠিক আছে। তার মানে এটাই আমাদের হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা কি করব, এবার চেক করে নিব। আমরা এখানে কিন্তু চেক করতেই পারি, ডট ভ্যালু। এখন এখানেও কিন্তু ওই যে দারাজে যেভাবে, সরি ওয়ার্ডপ্রেসে যেভাবে ছিল, এখানে কিন্তু সেভাবে আসছে। তার মানে আমাদের কি করতে হবে, এই যে প্রোডাক্টের এই কোডটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার পরে আসে নাকি এটা চেক করি আমরা, ডট ভ্যালু আসছে। তার মানে এইটা গ্লোবালি কাজ করার কথা। আমরা অন্য একটা আইটেমে যাই, ধরেন এটাতে যাই, যাওয়ার পরে ইন্সপেক্ট, কনসোল, দেখেন এটা কাজ করতেছে। তার মানে এটাই হবে আমাদের জন্য কি প্রোডাক্ট আইডি। এবং ওদের ফেসবুক অ্যাডস কি নাই, ডাটা শো করতেছে না। আচ্ছা, ডাটা লোড হচ্ছে। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, তো এটা কত, এটা প্রোডাক্ট আইডিটা আমরা একটু চেক করে নিই। রিফ্রেশ দিতে হবে। থ্রি জিরো থ্রি টু, দেখি এখানে আসছে নাকি না। এদের ভিউ আইটেম এটা এখানে তো আমরা দেখতেছি না, পেজ ভিউতে তো এটা থাকবে না, এখানেও কিন্তু নেই। আচ্ছা, এটাই হবে আমাদের প্রোডাক্ট কোড। কারণ দেখেন এটা কিন্তু কোন সিএমএস, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস হলে তো এখানে যে আইডিটা থাকে শুরুতে, এটাই কিন্তু প্রোডাক্ট আইডি হয়। তো এটাই ছিল আর কি, আশা করি বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। একটা লম্বা ভিডিও হয়ে গেছে। এটা আসলে যদি আমরা শুধু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করতাম তাহলে আপনাদের মনে অনেক কনফিউশন থাকতো যে অন্য ওয়েবসাইটে কীভাবে করবো। আর দেখলেন তো 5টা ওয়েবসাইটে আমরা 5 থেকে 6ভাবে করলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডেভেলপার করে, যে যার মতো করে। তো আমরা হচ্ছে ওই দিকটা খেয়াল করব যে কে কোথায় রাখছে। তো সবচাইতে যেটা আমরা বেশি পাইলাম, দেখলাম যে অ্যাড টু কার্ট বাটনের কাছেই হচ্ছে আমাদের কি থাকতেছে, আইটেম আইডিটা থাকতেছে। তো এটার আশেপাশে একটু খুঁজলেই কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এবং প্রোডাক্ট আইডি না থাকার কারণেই কিন্তু আমরা এটাকে এক ঘরের কর্নারে ফেলে রাখছিলাম। তো যার কারণে হচ্ছে আমাদের এত, মানে আমরা এটাকে শিখতে গিয়েও বা এটাকে ইমপ্লিমেন্ট করা নিয়ে আমরা অনেকটাই অনীহা প্রকাশ করছিলাম। তো আশা করি যে আমাদের এটা এখন সলভ হয়েছে আর আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে। যে কোনো ওয়েবসাইটেই আমার মনে হয় সেম প্রসেসটা ফলো করলেই আমরা কি করতে পারবো, জাস্ট আমাদের কোডটা চেঞ্জ, একটু খুঁজে খুঁজে নিলেই কোড করতে পারবো। তাহলে কিন্তু আমরা এই জিনিসটা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করা সম্ভব। আর আপনারা জানাবেন কোথাও যদি আপনারা এরকম করতে গিয়ে কোথাও সমস্যা হয়, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের সিনিয়র যারা আছে তারা হয়তো জিনিসটা দেখলে আরও ইজিলি অন্য কোনো একটা ওয়ে বের করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।